অথবা আপনি নেশাদার দ্রব্য বিক্রয় করে আপনি হারাম খাচ্ছেন, সে আপনার কখনো ইবাদত কবুল হবে না। অথবা আপনাকে হালাল রুজি উপার্জন করতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগে এই নেশাদার দ্রব্য মাদকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যুবকের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। অথবা আমাদেরকে এগিয়ে আসতে হবে, নেশাদার দ্রব্য যেগুলো বিক্রয় করে সেগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে এবং তাদেরকে নিষেধ করতে হবে যে এগুলো হারাম, এগুলো বিক্রয় করা যাবে না। তাদেরকে এগুলো বিরত থাকতে হবে এবং তাদেরকে নিষেধ করতে হবে। কেননা এই বিনিময়ে আপনি সলাত আদায় করছেন, আপনার সলাত গ্রহণযোগ্য হবে না। আপনি এখন নিয়মিত নেশাদার দ্রব্য পান করছেন, আপনার সলাত গ্রহণযোগ্য হবে না। আপনি সিগারেট খাচ্ছেন, এখন আপনার সলাত গ্রহণযোগ্য হবে না। কেন? এগুলো সব হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে তার 40 দিন ইবাদত কবুল হবে না, এবং 40 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে সে ব্যক্তি হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে এখানে বর্তমান অনেক যুগের মানুষ থেকে যে নেশাদার দ্রব্য পান করে অথবা 5 ওয়াক্ত সালাত তো আদায় করে না, জুমার সালাত আদায় করে কিন্তু সে নিয়মিত সিগারেট খায়। সম্মানিত উপস্থিতি, নিয়মিত সিগারেট যারা খান, একটা সিগারেট খেলে 40 দিন কোনো আমল কবুল হবে না। আপনি যে সালাত আদায় করছেন নিয়মিত সিগারেট খেয়ে, আপনার কি সালাত গ্রহণযোগ্য হয়? যে আপনি একটু ভেবে দেখুন যে একটি সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এই 40 দিনের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনার কি হতে পারে? হাদিসের মধ্যে ঘোষণা আছে যে কেউ যদি এই 40 দিনের মধ্যে মারা যায় তাহলে সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে নেশাদার দ্রব্য, যত নেশাদার দ্রব্য রয়েছে, আমরা পানে যেগুলো খেয়ে থাকি, জর্দা, গুল, এগুলো হচ্ছে সব হারাম। আমরা উপার্জন করব, নিজ হাতে হালাল উপার্জন করে খাবো, কখনো হারামকে আমরা ধরবো না। হারামকে পরিত্যাগ করতে হবে। কেননা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দেহ, যেই শরীর হারামে লালিত পালিত, সেই শরীর দেহ জাহান্নামে যাবেই যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে আপনার শরীর, আপনার দেহ যদি হারামে লালিত পালিত হয়, আপনার শরীর, এখন আপনি সুদের পর টাকা নিয়েছেন, ঘুষের পর টাকা দিচ্ছেন, আপনি এখন ঝাড়ি মেরে ব্যবসা করছেন, এগুলো সব হচ্ছে হারাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা